বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক বেশি ভালো আছো। আজকে তোমাদের জন্য আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ ভৌত রাশি এবং পরিমাপ নিয়ে আলোচনা করব। আর এটা আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই যে জিনিসটা সম্পর্কে জানা উচিত সেটা হচ্ছে যে দৈনন্দিন জীবনের প্রতিটি কাজে কিন্তু বিজ্ঞান ওতপ্রোতভাবে জড়িত আছে। আমরা যে কাজই করি না কেন সব কিছুর সাথেই আজকাল বিজ্ঞানকে খুঁজে পাবো। আর এই বিজ্ঞানেরই অন্যতম একটা উপাদান হচ্ছে পদার্থবিজ্ঞান। আমরা আজকে প্রথমেই এই পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করব এবং পদার্থবিজ্ঞানের কিভাবে আসলে একটা কাজকে করা হয় বা কিভাবে পদার্থবিজ্ঞানটার তোমার পরীক্ষণ বা পর্যবেক্ষণ করা হয় সেই সম্পর্কে একটা তোমাদেরকে আমরা জানাতে চেষ্টা করব। তো বিজ্ঞানের যে শাখায় মূলত পদার্থ এবং শক্তি নিয়ে আলোচনা করা হয় সেই শাখাটিকে আমরা বলছি হচ্ছে পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানের মূল লক্ষ্য হচ্ছে আমরা যে জিনিস সম্পর্কে জানতে চাই না কেন সেই জিনিসকে প্রথমে কিছুক্ষণ ধরে পর্যবেক্ষণ করতে হবে। এই পর্যবেক্ষণের পরে সেটা নিয়ে আমাদেরকে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করতে হবে। পরীক্ষা নিরীক্ষার পরে আমাদের সেটাকে বিশ্লেষণ করতে হবে। এরপরে বস্তু ও শক্তির রূপান্তর এবং এদের মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটা এই তিনটা জিনিস থেকে আমাদেরকে নিরূপণ করতে হবে। আমাদের পর্যবেক্ষণ, পরীক্ষা এবং বিশ্লেষণের মাধ্যমে যে প্রাপ্ত ফলাফলটা পাবো সেই ফলাফলের মাধ্যমেই কিন্তু বস্তু শক্তি রূপান্তর এবং সম্পর্কটাকে বস্তু এবং শক্তির যে রূপান্তর এবং তাদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটাকে উদ্ঘাটন করতে হবে। আর শুধু এই উদ্ঘাটন করে নিজে জানলেই তো হবে না, এটা তো মানুষকেও জানাতে হবে, কিংবা পরবর্তীতে যাতে করে কাজে লাগে আরো নানা রকমের সেই ব্যাপারটারও তো আমাদের নিশ্চয়ই একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে হবে। আর এই কাজের জন্যই যে জিনিসটা পদার্থবিজ্ঞানে করা হয় সেটা হচ্ছে যে এরপরে তার একটা পরিমাণগত ফলাফল কিন্তু আমাদেরকে প্রকাশ করতে হবে, যেটা থেকে হয়তো অন্যরাও উপকৃত হতে পারে। তুমি নিজেও কিন্তু পরবর্তীতে যে পরীক্ষাটা করছে সেও কিন্তু পরবর্তীতে এখান থেকে উপকৃত হতে পারে। তাহলে এই ছিল পদার্থবিজ্ঞানের সংজ্ঞা এবং পদার্থবিজ্ঞানের মূল লক্ষ্যটা কি বা কিভাবে কাজটাকে করা হয় সেই ব্যাপারগুলো সম্পর্কে আমাদের একদম প্রাথমিক একটা আলোচনা। আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে হলে তোমাদের কিন্তু অবশ্যই আমাদের সাথেই থাকবে। আর সেই পর্যন্ত সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।